এখন আপনারা বাড়িতে বসেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপনারা অনলাইনে বাড়িতে বসে কিভাবে আবেদন করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তবে চলুন আমরা দেখে নিই প্রসেসটি। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদনের জন্য গুগলে এসে সার্চ করতে হবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান বা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের সিটিজেন কর্নারের একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। তো আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা মেন ড্যাশবোর্ডে ওপেন হয়ে গেছি। তো এখানে কতগুলো অ্যাপ্লিকেশান আজ অবধি রিসিভড হয়েছে, কতগুলো ইস্যু হয়েছে, কতগুলো রিজেক্ট, কতগুলো প্রসেসে আছে, প্রত্যেকটি ডিটেলস রয়েছে। এরপর আমাদের প্রেফার্ড ভাষা, এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো আপনারা চাইলে চেঞ্জ করতেও পারেন। তো এরপরে এখানে আমরা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার ইনকাম, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট, এইগুলোর জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো। এরপরে এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হবে এবং 100 কেবির মধ্যে। এরপরে এখানে আমরা কি কি ডকুমেন্ট জমা করতে পারবো প্রত্যেকটি লিস্ট রয়েছে এখানে। তো এক্ষেত্রে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা ধরুন প্যান কার্ড, এইগুলো কিন্তু আমাদের সকলেরই আছে। তো এইগুলোর মধ্যে যে কোনো দুটো আমাদের আপলোড করতে হবে। এরপরে বলা হয়েছে যে এই সার্টিফিকেট অ্যাপ্লিকেশানের 7 দিনের মধ্যে কিন্তু আমরা সেটা ডাউনলোড করতে পারবো, অর্থাৎ কার্য দিবস 7 দিনের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেস হবে, অর্থাৎ অ্যাপ্রুভ হবে এবং আমরা ডাউনলোড করতে পারবো। এবং সেই সার্টিফিকেটটির ভ্যালিডিটি থাকবে 6 মাস। তো আমরা এখানে সব ডিটেলস পড়ে নিয়েছি। তো এরপরে এখানে যে চেকবক্সটি রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি প্রসিড বাটন রয়েছে, তো এই প্রসিড বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা একটি মোবাইল নাম্বার বসিয়ে দেব এবং সেটা জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করব। তো জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে আমাদের এই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি আসবে, সেটা আমরা বসিয়ে দিয়েছি। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এইখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এরপর ব্লক, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, তো এখানে আমরা এইগুলো সিলেক্ট করে নেব। ব্লকের নাম, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সংসদ, এগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যেগুলো স্টার মার্ক দেয়া রয়েছে সেইগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে বা সেগুলো অবশ্যই ফিল করতে হবে। এরপরে এখানে অ্যাপ্লিক্যান্টের স্যালুটেশন কি হবে, অর্থাৎ যদি ছেলে হয় পুরুষ সেক্ষেত্রে মিস্টার, যদি মহিলা হয় মিসেস, এবং যদি কুমারী অর্থাৎ অবিবাহিত হয় সেক্ষেত্রে মিস, এইটাই সিলেক্ট করতে হবে। এরপরে এইখানে এই ঘরটিতে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম, এগুলো সবই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। এরপর গার্জিয়ান নেম এবং তার সাথে কি সম্পর্ক সেগুলো সিলেক্ট করতে হবে। এরপরে কিন্তু এইখানে অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেস বসাতে হবে, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ভিলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে পিনকোড বসাতে হবে এবং ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে এই ঘরটিতে। এরপরে এখানে বলা হয়েছে যে সার্টিফিকেট টাইপ, অর্থাৎ আমরা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। অটোমেটিক কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্লিক করা আছে। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তাই ইনকাম সার্টিফিকেটের ঘরটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে আমাদের
অ্যানুয়াল ইনকাম বসাতে হবে। তো এক্ষেত্রে আমরা 48,000 এটা লিখব অ্যানুয়াল ইনকাম, এবং এখানে কিন্তু ইনকাম সোর্সটি লিখে দিতে হবে। এরপরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এলে এখানে সিলেক্ট ডকুমেন্ট 1, সিলেক্ট ডকুমেন্ট 2। সিলেক্ট ডকুমেন্ট 1-এ আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব, এবং ডকুমেন্ট 2-তে আমরা ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নেব। এবং তার পাশে যে ঘরটি রয়েছে ডকুমেন্ট নাম্বার 1, ডকুমেন্ট নাম্বার 2, এগুলো কিন্তু অর্থাৎ আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নাম্বার আমাদের বসিয়ে দিতে হবে। এবং এই ঘরগুলোতে তার পিডিএফ কপি, ডকুমেন্টের পিডিএফ কপি, যেগুলোর ম্যাক্সিমাম সাইজ 2 এমবির মধ্যে পিডিএফগুলো আপলোড করতে হবে। তো এরপরে এই ঘরটিতে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, ম্যাক্সিমাম কিন্তু 100 কেবি, 100 কেবির মধ্যে অ্যাপ্লিক্যান্টের ফটো আমাদের আপলোড করতে হবে। এরপরে লাস্ট যেই কাজটি সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশানের জন্য আবেদনটি সাকসেসফুল হবে। তো আজকে এই ছিল আপডেট বা এই ছিল ভিডিও, ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হয় তার প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।